এটা এই কোশ্চেনটা আসছে ঢাকা বোর্ডে 2022 সালে, ঢাকা বোর্ডের কোশ্চেন। একটু দেখি এটার আনসারটা করো তো দেখি। কোনো বস্তুর গতিশক্তি 300% বৃদ্ধি করলে ভরবেগ বৃদ্ধি পাবে কত? সৌরভ বলছো সি। ওকে, দেখি আমরা। চলো দেখো আমরা কি বলছে, কোনো বস্তুর গতিশক্তি কি করছে 300% বৃদ্ধি করছে। ধরে নাও, আমরা ধরি যে কোনো বস্তুর প্রথম গতিশক্তি হচ্ছে ই, এটা হচ্ছে E1 = E। তারপরে কি করছি আমরা, এটা গতিশক্তি আরও বৃদ্ধি করছি, E2 = কত? আগেরটা 300%, ওরে বাবা, E1 প্লাস আগেরটার থেকেও 300% বৃদ্ধি করা হয়েছে। তাহলে আমাদের কত আসবে? জাস্ট 300 × E1। তাহলে এখন দেখো তাহলে আমাদের কি আসতেছে এখানে, তাহলে আমাদের কি 300% মানে কত? 300/100, সরি এখানে হচ্ছে 100। তাহলে 100 100 কাটো, তাহলে থাকতেছে কত? E1 প্লাসের কত? 3E1। তাহলে আমাদের কত হইতেছে? 4E1। তাহলে আমরা E2-র মান কত পাইতেছি? 4E1। চলো আমরা একটু দেখি। তাহলে আমরা ভরবেগের সাথে আমরা একটু আগে একটা সম্পর্ক দেখে আসলাম না? E1/E2 = কি লিখতে পারি? P1² / P2²। তাহলে এখন দেখো জাস্ট এইটুকু চিন্তা করো। তাহলে আমরা কি P1/P2² = কত? E1/E2। তাহলে এখন বলো তো এখানে আমাদের কি পাইতেছো? E1 এর মান কত? E2 এর মান কত? জাস্ট কি হবে? 4E। আর এটার ভিতরে একটা রুট দিয়ে দাও স্কোয়ার, কারণ কি আমরা P1/P2। তাহলে আমরা কত পাবো? জাস্ট P1/P2 = কত আসতেছে? 1/2। তাহলে আমরা কি P2-র মানটা বের করব। P2-র মান কত আসতেছে? 2P1। এখন এইটুকু আসতেছে। ধরো আমাদেরকে এই বস্তুটা যখন গতিশক্তি E ছিল, এর ভরবেগ ছিল কত? ভরবেগ ছিল জাস্ট P1। তাহলে আমাদের ভরবেগের পরিবর্তন কতটুকু হয়েছে সেটা আমরা একটু দেখি। জাস্ট পরিবর্তন হচ্ছে del P = কত? P2 - P1। তাহলে এখন বলো P2-র মান কত? 2P1 মাইনাসের P1। তাহলে আমাদের কত আসতেছে? জাস্ট P1। এখন বলো পরিবর্তন শুধু কি P1 না, P1-কে del P এইটুকু পাইতেছো। তাহলে এটাকে যদি পার্সেন্টেজে নিতে চাও তো অবশ্যই কত? 100 দ্বারা গুণ করে দাও। del P = কত? 100%। কাটটার
আগেরটা, অর্থাৎ কি P1 এর কি 100% বৃদ্ধি পাইছে। তাহলে আনসার কোনটা হবে? এ নাম্বার। সো বুঝছো, এটা হচ্ছে সহজ কোশ্চেনের আনসার। দেখো আগেরটার আনসার ছিল খুব সহজ। কে কে আসছিলা বুঝছো? কে কে? আরেকজন বলছে বুঝে নাই তো। আচ্ছা দেখো সামনে আছে আর এরকম কোশ্চেন। আচ্ছা এই কোশ্চেনটার একটু আনসার করো সবাই। যে বলছে এম বর্ডের একটি বস্তুর গতিশক্তি ই হলে এর ভরবেগ কত? কোশ্চেনটা আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বোর্ড 2023 সাল। একটু দ্রুত আনসার করবা। সৌরভ বলছো সি, মাত্র 4 জন ক্লাস দেখতেছে। ওয়াও 3 জন। দেখি কে কে আনসার করছো। সৌরভ বলছো জাস্ট সি। কেমনে সি ভাই? হ্যাঁ আনসার হচ্ছে সি। কারণ কি আমরা এইটা পড়ে আসলাম এইমাত্র যে আমরা ই ইকুয়াল টু পি স্কোয়ার ডিভাইডেড বাই 2m। তাই আমরা কি আসবে পি ইকুয়াল টু আমরা লিখতে পারবো পি স্কোয়ার ইকুয়াল টু 2m ই। তাই আমরা পি ইকুয়াল টু লেখা যায় রুট ওভার 2m ই। এটা হচ্ছে আনসার। এটা করাইতাম কিন্তু করাবো না। এই কোশ্চেনটা একটু আনসার করে দেখি। যে বলছে কোনো বস্তুর হচ্ছে কি ব্যাগ হচ্ছে কত 2 মিটার পার সেকেন্ড, গতিশক্তি 1 জুল হলে বস্তুটির ভর কত? আচ্ছা তোমাদের মাঝখানে 4 জন ক্লাসে আছো, একটু কষ্ট করে 4 জন কমেন্ট করবা। 2 জন।
লাবণী, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া নেট স্লো তাই ক্লাস করি না। আজুরুইশ, দেখো তাহলে গতিশক্তিটা কত আসবে, আমরা বরটা কত সেটা আমরা বের করব। আমরা ইকে ইকুয়াল টু আমরা কি পড়ছি, ই ইকুয়াল টু 1/2 এম বি স্কোয়ার। তাহলে আমরা ই সমান কত 1 ইন্টু 1/2 ইন্টু এম, বি এর মান কত 2 উপর স্কোয়ার। তাহলে আমরা এখানে 2 ইকুয়াল কত 4 এম। তাহলে আমাদের কত আসবে হচ্ছে কত 2/4 ইকুয়াল কত এম, ভাগ করো তাহলে হচ্ছে 1/2 ইকুয়াল এম। এম এর মান কত আসতেছে 0.5 কেজি। তাহলে আনসার কোনটা হবে, এ নাম্বার। ওকে, লাবণী ইসলাম। বুঝছো সবাই? আচ্ছা চলো আমরা গতিশক্তি থেকে আচ্ছা দেখো এই কোশ্চেনটা, দেখি আনসার বলো, যে 4 জন আছো। দেখো এই কোশ্চেনটা বলছে কি বলছে, এম ও 3m বড় দুটি বস্তুর গতিশক্তির অনুপাত হচ্ছে 2:1 হলে তাদের রৈখিক ভরবেগের অনুপাত কত। আমরা গতিশক্তি ধরে নাও আমাদের E1 ডিভাইডেড বাই E2 ইকুয়াল আমরা কি লিখতে পারছি, একটু এইভাবে করি, আমি একটু ভেঙেই করি। ধরো এম বরের বস্তুর গতিশক্তি হচ্ছে E1 এবং কি ভরবেগটা হচ্ছে সেটা হচ্ছে P1 এবং কি 3m বরের গতিশক্তি হচ্ছে E2 এবং কি ভরবেগটা হচ্ছে আমাদের P2। তাহলে আমরা এইরকম সূত্র পড়ে আসছি যে আমরা E1 ডিভাইডেড বাই আমরা E2 লিখতে পারি ইকুয়াল E1 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি P² ডিভাইডেড বাই 2m, আর E2 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, জাস্ট এটা হচ্ছে P1, এটা হচ্ছে P2 ডিভাইডেড বাই 2 ইন্টু 3m। তাহলে এইখান থেকে এই টু কাটা, এম কাটা, তাহলে আমাদের থাকতেছে কি হচ্ছে E1 ডিভাইডেড বাই E2 ইকুয়াল, তাহলে আমার উপরে চলে যাবে 3
3 p1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই p2। তাহলে আমাদের বের করা লাগবে কি হচ্ছে কি রৈখিক ভরবেগের অনুপাত। তাহলে আমরা কি p1 এখানে স্কোয়ার হবে, তাহলে আমরা কি লিখতে পারি জাস্ট p1 ডিভাইডেড বাই p2 উপর হোল স্কোয়ার ইকুয়াল e1 ডিভাইডেড বাই 3e2। দেখো e1 e2 অনুপাত বইলা দিস কত 2 ডিভাইডেড বাই 3 2:1, তার মানে কি আসবে 2/3। তাহলে আমরা কি p1 ডিভাইডেড বাই p2 ইকুয়াল কত √2/3। তাহলে আমরা কি লিখতে পারি p1:2 p2 ইকুয়াল কত √3 আর √2 ডিভাইডেড বাই √3। তাহলে আমরা এখানে লিখতে পারি √2:√3। তাহলে এটা যেখানে আছে সেটাই আনসার হচ্ছে সি নাম্বার আনসার। আনসার হচ্ছে সি। বুঝছো? দেখো নিচের কোনটির গতিশক্তি বেশি? এটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2021 সাল। খুব সুন্দর কোশ্চেন এবং এটা ক্যালকুলেটিভ কোশ্চেন। যারা করতে পারো তাদের জন্য ভালো, আর যারা করতে পারো না তাদের জন্য খারাপ। হ্যাঁ একটু বলো দেখি এটার আনসারটা কি। যে নিচের কোন বস্তুর গতিশক্তি বেশি? বলছে বর m কিন্তু ব্যাগ কত 2b, আর এটার বর বলছে কত 2m, ব্যাগ হচ্ছে 3b। আর এটার বর হচ্ছে কি m আর ব্যাগ হচ্ছে কত 4b। এটার বর বলছে কত 3m, ব্যাগ হচ্ছে কত জাস্ট 2b। এখন বলছে তাহলে কোনটা হচ্ছে কি গতিশক্তি বেশি, এটা আমাদের বের করতে বলছে। চলো আমি এটি করে দিই, নিজেই করে দিচ্ছি। দেখো আমরা গতিশক্তি ইকে ইকুয়াল টু 1/2 mv², এই সূত্রটা পড়ে আসছি। তো চিন্তা করো তো এখান থেকে গতিশক্তি নির্ভর করতেছে কি কি উপর, m এর উপর এবং b এর উপর। এই দুইটার বর এবং কি গুণফল যেটা বেশি হবে। ফার্স্ট অফ অল ধরে নাও আমাদের এইটার জন্য গতিশক্তিটা কেমন আসতেছে চিন্তা করো। তাহলে ইকে ইকুয়াল টু 1/2 m, তাহলে 2b² মানে কত আসতেছে 1/2 m ইন্টু 4b²। তাহলে দেখো তো জাস্ট এখানে কি লিখতেছে 4 ইকে লিখতে পারতেছি আমরা। ফার্স্ট অফ অল এখানে 4 গুণ আসতেছে, এইখানে আমাদের কি আসবে দেখো 3 ইন্টু এটা গুণ করো, এটা গুণ করলে কত হবে 9, 9 দুগুণে 18 হচ্ছে 9। তাহলে কত আসতেছে 18 ইকে আসবে জাস্ট। এই ক্ষেত্রে কত আসতেছে দেখো, এটার গুণ করো 1 ইন্টু এটার উপর স্কোয়ার, তাহলে কত আসবে জাস্ট 4 মানে 16। 4² মানে কত আসবে জাস্ট 16। তাহলে 16 ইকে। তাহলে আগেরটার কত গুণ 16 গুণ। আর এইটাতে কত আসতেছে দেখো 3 ইন্টু হচ্ছে 4, তাহলে কত আসছে 12 ইকে। তাহলে আগেরটা দেখো কোথায় বেশি আসতেছে বি নাম্বারে, তাহলে হচ্ছে কত বি। যারা বুঝো নাই তারা বইলো, আর যারা বুঝছো তারা তো বুঝছোই। পরেরটা দেখো, একটা বস্তুর গতিশক্তি দ্বিগুণ হলে এর ভরবেগ আদি ভরবেগের কত গুণ হচ্ছে, এটা বের করতে বলছে। দেখো আমরা একটা বস্তুর গতিশক্তি ধরে নাও, আমাদের একটা বস্তুর আদি গতিশক্তি হচ্ছে e1 ইকুয়াল টু e, আর e2টা কত আগেরটার দ্বিগুণ, তাহলে কত হবে 2e। তাহলে আমাদের ভরবেগটা ধরে নাও, এটার জন্য ভরবেগ হচ্ছে আমাদের কত p1 আর এটার ভরবেগ হচ্ছে p2। তাহলে আমরা দুটোটার ক্ষেত্রে ভরটা আমাদের কি সমান, একই ভরবেগ। তাহলে আমরা কি সূত্র পড়ে আসলাম কি জাস্ট কি বের করতে হবে, আদি বেগটা বের করতে হবে। তাহলে আদি বেগ হবে আর শেষ বেগের কত গুণ। তো ফার্স্ট অফ অল আমাদের প্রথম অবস্থায় এটার অবস্থায় ধরো আমাদের আদি বেগটা ছিল কত ইউ, এটার অবস্থায় আদি বেগ ছিল বি, শেষ বেগ বি। যখন বেগটা হয়েছে তাহলে আমরা কি জানি ইকে ইকুয়াল টু 1/2 mv², তাই না? এই অংশটুকু জানি। তাহলে চিন্তা করো, তাহলে এখান থেকে এমটা হচ্ছে কি দুটোটার ক্ষেত্রে নির্দিষ্ট। তাহলে আমরা এখানে কি লিখতে পারি e1 ইকুয়াল টু কত জাস্ট b² লিখতে পারি। তাহলে চিন্তা করো b1²। তাহলে আমরা এখানে চিন্তা করো, তাহলে আমরা e1 ডিভাইডেড বাই e2 ইকুয়াল কত b1² ডিভাইডেড বাই কত b2²। এইটুকু লিখে রাখো।
বুঝতে পারছো? তো এখন দেখো, যেহেতু আমরা এইটুকুর মান বের করব, তাহলে আমরা কি বের করব? জাস্ট বি টুর মানটা বের করব। তাহলে আমরা বি টু ইকুয়াল আমরা কি লিখতে পারি? বি টু। আচ্ছা, আমরা সরি এখানে একটু অন্য একটা পেজ দিচ্ছি, কিছু মনে করো না তোমরা। দেখো, আমরা E1 সমান কি পাইছি? E1 ডিভাইডেড বাই E2 ইকুয়াল কত? হচ্ছে B1 স্কোয়ার ডিভাইডেড বাই B2 স্কোয়ার। দেখো, এখানে আমাদের B1টা হচ্ছে কত? আদি বেগ, আর B2টা হচ্ছে কত? শেষ বেগ। দেখো, ফার্স্ট অফ অল আমরা B1 ডিভাইডেড বাই B2 ইকুয়াল কত? রুট ওভার E1 ডিভাইডেড বাই E2। এখানে আমাদের বলে দিছে প্রথমটার গতিশক্তি দ্বিতীয়টার দ্বিগুণ। তাহলে আমরা কি গতিশক্তিটা কি বসাবো? দ্বিগুণ বসাবো। তাহলে রুট ওভার আমরা কি ই, এখানে আমরা লিখতে পারি জাস্ট ই, আর নিচে কত? জাস্ট 2e। এই ই কাটা যাচ্ছে, তাহলে আমরা B1 ডিভাইডেড বাই B2। তাহলে বলো B1 ডিভাইডেড বাই B2 ইকুয়াল কত? 1/√2, তাই না? তাহলে আমরা কি B2-র মানটা বের করব। জাস্ট B2 ইকুয়াল টু √2 B1। তাহলে আমাদের কত আসতেছে বলো তো? জাস্ট √2 মানে কত? আমরা √2-র মান এটা মুখস্থ সবাই করে রাখবা, সেটা হচ্ছে √2-র মান কত? 1.41 B1। এটা হচ্ছে আমাদের গেল শেষ বেগ। দেখো আমাদের কোশ্চেনে কি বলছে, মিলি ওয়ালাইকুম আসসালাম। তাহলে আদি গতিশক্তি দ্বিগুণ হলে এর বেগ আদি বেগের কত পার্সেন্ট? তাহলে আমরা পার্সেন্ট নিতে গেলে পার্সেন্ট নিবা, তাহলে পার্সেন্ট নিতে গেলে কি করা লাগবে? 1.41 ইন্টু 100, এটার সাথে গুণ করো B1, তাহলে কত আসবে? আচ্ছা দেখে তাহলে দেখো 1.42 এত পার্সেন্ট, বা আমরা 141% B1। তাহলে আগেরটার কত? 141%। দেখো এখানে আছে কোথায়? খ নম্বরে আছে। কোথায় আছে? খ নম্বরে। বুঝছো যারা আসো? মিলি চলে আসছো শেষ পর্যায়ে। এটা দেখো, এটা আসছে কোথায়? দিনাজপুর বোর্ড 2022 সালে। আগের কোশ্চেন কি বুঝছো সবাই? দেখো, দুটি বস্তুর গতিশক্তি সমান, বইলা দিছে গতিশক্তি সমান, প্রথমটির ভর অন্যটির 4 গুণ হলে এদের ভরবেগের অনুপাত কত? দেখো আমরা ধরে নিই একটা হচ্ছে E1 আর এটা হচ্ছে E1 যখন গতিশক্তি, এর ভরটা হচ্ছে কত? m। আরেকটার ভর যখন E2, তো ভরটা হচ্ছে কত? 4m। এখন দুটোটারই কি গতিশক্তি বলছে সমান, এটা বলছে m। আচ্ছা ধরে না আমাদের দুইটার গতিশক্তি কি? x। তাহলে E1 ইকুয়াল কত? E2 ইকুয়াল x, এটা আমরা ধরে নিয়েছি।
দেখো তাহলে এই অংশটুকু আসতেছে x। তাহলে এখন বলো যে আমাদের এইটুকু যদি হয় x পরিমাণ, তাহলে আমাদের কি এটার জন্য আমরা ভরবেগ ধরে নাও, সেটা হচ্ছে p1, এটার ভরবেগ হচ্ছে আমাদের p2। এই টাইপের কোশ্চেন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশি পরিমাণ আসে। তাহলে আমরা চলো একটু সম্পর্কগুলো একটু স্থাপন করে নিই, যে আমরা E1 ডিভাইডেড বাই কত E2 ইকুয়াল আমরা কি লিখতে পারি p1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2m। নিচে কত আসবে জাস্ট p2 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 4m। এখানে দেখো এই দুইটার গতিশক্তি সমান, তার মানে কি x ডিভাইডেড বাই x ইকুয়াল কত আসবে, am আর am কাটা যাচ্ছে, a2 আর a2 কাটা যাচ্ছে, তার মানে কি p1 স্কোয়ার ডিভাইডেড বাই ইন্টু এখানে আমরা লিখতে পারি 4 ডিভাইডেড বাই p2 স্কোয়ার। তাহলে আমাদের কত আসতেছে ax কাটা যাচ্ছে, জাস্ট কি 1 আর এখানে কত p1 ডিভাইডেড বাই p2 হোল স্কোয়ার ইন্টু কত 4। এই 4কে আমরা এই পাশে নিয়ে এসে পড়ি, তাহলে আমরা কি লিখতে পারি জাস্ট 1 ডিভাইডেড বাই 4 ইকুয়াল কত p1 ডিভাইডেড বাই p2 হোল স্কোয়ার। তাহলে আমরা কি লেখা যায় জাস্ট p1 ডিভাইডেড বাই p2 ইকুয়াল কত √1/4। তাহলে 1/4 মানে কত 1/2। এটাই কত লেখা যায় 1:1:2। তাহলে কোনটা হবে অ্যান্সার সি নাম্বার। এটা আসলে দিনাজপুর বোর্ড 2023 সালে। যদি তোমরা বাসায় প্র্যাকটিস করো তাহলে তোমাদের কাছে আরও সহজ হয়ে যাবে। যাই হোক যারা আছো আশা করি ভালো বুঝছো। এটা আসছে দিনাজপুর বোর্ড 2022 সাল। এখান থেকে আমরা একটা শর্টকাট শেখাবো। শর্টকাট দেখো, একটি বন্দুকের গুলির ভর ও ব্যাগ যদি দ্বিগুণ করা হয়, একটা বন্দুকের গুলির ভরটা আমাদের সমান এবং কি ব্যাগ যদি দ্বিগুণ করা হয় তাহলে গতিশক্তি কত গুণ হবে। বড় দ্বিগুণ করছে, ব্যাগও দ্বিগুণ করছে। এখন দেখো যদি আমাদের এই অংশটুকু হইতো, কি আছে আমাদের ধরে নাও প্রথম অবস্থায় গতিশক্তি ইকে ইকুয়াল কত 1/2 mv²। প্রথম অবস্থায় গতিশক্তি হচ্ছে 1/2 mv²। এখান থেকে যেটা আমরা পাবো কি বলছে, বন্দুকের গুলির ভর, আমরা গুলির ভরটা ধরে নাও এমটাও কি করা হয়েছে 2m করা হয়েছে, আর ব্যাগটা কি ছিল বি ছিল, সেটা করা হয়েছে কত 2b। তাহলে গতিশক্তি কত ইকে ড্যাশ ইকুয়াল 1/2 ইন্টু এম এর মান কত জাস্ট 2m ইন্টু ব্যাগ কত 2b, উপরে কি ব্যাগটা স্কোয়ার। এই 2 কাটা যায়, সরি 2 কাটলাম না, মানে 2 যেভাবে ছিল সেভাবেই থাক, এটা হচ্ছে কাটা যাবে না। এখানে দেখো 2 ইন্টু 1/2 m, আর এটা রোধ করা আসবে 4b²। 4টাকে আমরা বের করে দিই, 2 ইন্টু 4 1/2 mv²। তা এইটুকুর পরিবর্তে আমরা কত লিখতে পারি, আগেরটার গতিশক্তি কত ইকে, তাহলে এখানে কত আসছে 8 ইকে। তাহলে আমরা কি আগেরটার কত গুণ আসতেছে 8 গুণ, তাহলে কোনটা হবে সি নাম্বার। বুঝছো সবাই? সৌরভ বলছো সি, থ্যাংক ইউ। চলো এই কোশ্চেনটা একটু বলো তো, নিচের একটি বস্তুর গতিশক্তি ই এবং ভরবেগ পি এর মধ্যে লেখচিত্র সঠিক কোনটি। প্রথম অপশন বলছে পরাবৃত্ত, দ্বিতীয় অপশন বলছে আয়তকার অধিবৃত্ত, তৃতীয়টা হচ্ছে সরলরেখা, চতুর্থ হচ্ছে উপবৃত্ত। এটা আমি বুঝিয়েছি।
এটা হচ্ছে পরাবৃত্ত। কীভাবে আসলো সেটা আমি আগে দেখিয়েছি, যার আগে দেখো নাই দেখে নিও। দেখো এইমাত্র যেটা দেখায় আসলাম সেটা হচ্ছে ঢাকা বোর্ডে আসছে 2021 সালে। কোনটি সঠিক? এখানে রুটটা হচ্ছে সবার উপরে, সম্পূর্ণটার উপরে। আনসার হচ্ছে সি নাম্বার। এটা আর করালাম না। এটা আসছে কোথায়? ময়মনসিংহ বোর্ডে, একটু আগে করে আসলাম। যে কোশ্চেনটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে এটা হচ্ছে আনসার। এইটুকু যশোর বোর্ডে আসছে 100 কেজি বরের একটি বস্তুর ভরবেগ যদি কি হয় 200 কেজি পার মিটার সেকেন্ড হলে গতিশক্তি কত? যে কোশ্চেনটা আসছে যশোর বোর্ডে 2022 সালে। চলো আমরা একটু দেখি। ইকে ইকুয়ালটা আমরা কি জানি? জাস্ট হাফ এম বি স্কোয়ার। দেখো 1/2, এম এর মান কত? 100, বি এর মান কত? 200, উপর একটা স্কোয়ার বা কাটো, কত আসবে? 50 ইন্টু 4000 এত। তাহলে এটাকে আমরা একটু সাইন্টিফিকলি নিই। 4 5 কত? 20, কয়টা শূন্য? 1 2 3 4 5টা। তাহলে আমরা এখানে লিখতে পারি 2 ইন্টু 10 টু দি পাওয়ার 1 2 3 4 5 5 এত জুল। এখানে অপশনটা নাই, এটা হচ্ছে আনসার। ওকে, বিভব শক্তি আজকে পড়াবো না, পরবর্তী হচ্ছে এটা পেট বেসি যারা আছো তাদের জন্য। এখান থেকে দেখি গতিশক্তির আর কি কি আছে, এই কোশ্চেনটা দেখি। চলো এখান থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন বলছে 20 কেজি বড় একটি কর্নার ব্যাগ হচ্ছে এত, ব্যাগ বইলা দিছে, গতিশক্তি কত? তাহলে আমরা আগে ইকেটা জানি। ইকে সমান কত? ইকে ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার। দেখো ইকে ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার। এখন এখান থেকে আমরা কি লিখতে পারি? জাস্ট 1/2, এম এর মান কত? 20 ইন্টু, দেখো আমরা বি এ মডুলাস ব্যাগটা বের করব কত? √4 উপর স্কোয়ার প্লাসের 5 উপর স্কোয়ার প্লাসের 6 উপর স্কোয়ার, কত আসতেছে? হচ্ছে 16 প্লাসের 25 প্লাসের 36। তাহলে আমাদের কত আসে? জাস্ট √16 প্লাস হচ্ছে 25 প্লাসের কত? 36। যে মানটা পাইতেছ এটা আসবে হচ্ছে, আমরা এটা লিখতে পারছি √77। তাহলে আমরা কি বি স্কোয়ার, তাহলে আমরা √ কত আসবে? 77, আর উপরে কি হবে? স্কোয়ার। তাহলে ভাগ করো, এটা ভাগ করলে হচ্ছে কত? 10। এখানে লিখতে পারছি 10 ইন্টু 77, তাহলে কত আসতেছে? 77 এত জুল। এইটুকু আনসার। কোথায় আছে? সি নাম্বার অপশনে আছে। এই যে একটা কোশ্চেন, গুরুত্বপূর্ণ কোশ্চেন। কি বলছে? একটা গুলির বেগ দ্বিগুণ করা হলে গতিশক্তি কত গুণ হবে? গুলির বেগ দ্বিগুণ, তাহলে আমরা ইকে ইকুয়ালটা আমরা কি পড়ছি? প্রপোর্শনাল বি স্কোয়ার। তাহলে ইকে ড্যাশ ইকুয়াল আমরা লিখতে পারি জাস্ট 2b হোল স্কোয়ার। তাহলে আমরা কি আসতেছে? ইকে ইকুয়াল টু
4b না 4b স্কোয়ার। তাহলে আমরা বি স্কোয়ারের পরিবর্তে আমরা ইকে ড্যাশ সমান আমরা লিখতে পারি জাস্ট 4 ইন্টু ইকে। তাহলে আমরা কত গুণ? 4 গুণ। এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ডে কি বলছে, একটা রাইফেলের গুলির ব্যাগ যদি দ্বিগুণ করা হয় গতিশক্তি কত গুণ হবে? এটা আমরা দেখলাম 4 গুণ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছে, সেটা হচ্ছে কত সালে? 17 সালে। এটা করলাম না, চলো আমরা এই কোশ্চেনটা একটু দেখি। জাস্ট জিএসটিতে আসছে, যে বলছে বি ওয়ান ব্যাগের একটি বুলেট শুধুমাত্র নির্দিষ্ট পুরুত্বের কি করতে পারে? একটি তক্তা ভেদ করতে পারে। এরকম 9টি তক্তা ভেদ করতে হলে ওই বুলেটের কত ব্যাগ প্রাপ্ত হতে হবে? আগে চিন্তা করো, এখানে হচ্ছে আমার একটা ব্যাগ আছে, আচ্ছা এই ম্যাথটা আমি পরে করাবো। দেখো এইটার গতিশক্তি কত? এটা আসছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 22 এবং 23 সেশনে। কোনটা ভুল হচ্ছে বলো, কয় নাম্বার? সৌরভ বলো কত নাম্বার ভুল হচ্ছে? আচ্ছা দেখো এই কোশ্চেনটা একটু দেখি। যদি বলছে যদি বড় অর্ধেক করা হয়, বড় অর্ধেক ব্যাগ দ্বিগুণ, তাহলে গতিশক্তির পূর্বের কত গুণ হবে? ধরে নাও আমাদের ইকে ইকুয়াল টু কত? 1/2 m হচ্ছে কত? বি স্কোয়ার। তাহলে আমরা এম এর মানটা কত করছে? m/2। বিটা কত হয়েছে? 2b। তাহলে আমরা একটু দেখি, জাস্ট ইকে ড্যাশ ড্যাশ ইকুয়াল টু 1/2 এম এর মান কত? m/2 ইন্টু বি এর মান কত? 2b স্কোয়ার। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? 1/2 m বি স্কোয়ার। দেখো তো এখানে বেশি কত আছে? 1/2 ইন্টু বি এর 2 এর উপর স্কোয়ার মানে কত? 4। তাহলে আমরা এইটুকুর পরিবর্তে আমরা কি লিখতে পারি? ইকে। আর এটার পরিবর্তে আমরা কত লিখতে পারি? 2। তাহলে আমরা কত আসতেছে? 2 ইকে। তাহলে আমরা কি আগেরটার কয় গুণ? দ্বিগুণ। তাহলে আনসার কোনটা হবে? সি নাম্বার, জাস্ট হচ্ছে সি। এটা তো করলাম। এই কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, একটু আগে করাইছি, রাজশাহী বিশ্ববিদ্যালয় 22 এবং 23 সেশন। একই কোশ্চেন, এখানে হচ্ছে আনসার হচ্ছে সি নাম্বার, মাথায় রেখো। এটা আমরা একবার করে আসলাম। এই কোশ্চেনটা কি বলছে? একটি গাড়ির ভরবেগের মান আর গতিশক্তির সমান। ভরবেগের মান গতিশক্তির সমান। তাহলে আমরা একটু চলো এই কোশ্চেনটা একটু সমাধান করে ফেলি। ধরো আমাদের ইকে এবং পি দুটোটাই এক্স। বলছে গাড়িটির ব্যাগ কত? আমরা দুটোটার ক্ষেত্রে সমান লিখব। ধরো আমাদের কি আছে? আমরা ইকে ইকুয়াল টু আমরা কি জানি? ইকে ইকুয়াল টু পি স্কোয়ার ডিভাইডেড বাই আমাদের কি 2m। এখন কথা হলো এইটুকু যদি হয় তাহলে আমরা এখানে কি লিখতে পারি? জাস্ট পি স্কোয়ার ইকুয়াল টু আমরা 2m ই। দেখো দুটার পরিবর্তে আমরা এক্স লিখতে পারি, এক্স স্কোয়ার, এখানে 2m এক্স। তাহলে এখানে একটা এক্স কাটা যাচ্ছে, তাহলে এক্স ইকুয়াল টু আমরা লেখা যায় 2m। তাহলে আমরা কি পি ইকুয়াল টু কি জানি? mb, বা আমরা এক্স ইকুয়াল টু কি লিখতে পারি? mb লিখতে পারি। তাহলে চলো m b ইকুয়াল টু 2m। তাহলে mm কাটা, তাহলে আমাদের কত থাকতেছে? b ইকুয়াল টু 2। তাহলে একক কি? একক হচ্ছে আমাদের মিটার পার সরি। তাহলে আমাদের b ইকুয়াল টু আমরা লিখতে পারতেছি 2 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের আনসার হচ্ছে কোনটা? সি নাম্বার।
বুঝছো? যাই হোক, মোটামুটি অনেকগুলো এমসিকিউ সমাধান করলাম। এখান থেকে আরেকটা এমসিকিউ সমাধান করা উচিত, তারাও